Hello everyone, আমি উর্মিলা and welcome to my weekly analysis video. Last week আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি কিছু পার্সোনাল রিজনের জন্য। তো আমি নেক্সট উইকের অ্যানালাইসিস নিয়ে আজকে একটা সময় বের করে একটা ভিডিও করছি তোমাদের জন্য। আই হোপ এটা তোমাদের কাজে আসবে। তো লাস্ট 2 উইকস আমি ভালো করে মার্কেট দেখতে পারিনি, বাট আজকে মার্কেট খুলে দেখলাম এবং অ্যানালাইসিসটা করতে পারলাম যে নেক্সট উইক মার্কেটে আমরা কী মুভমেন্টটা দেখতে পাই। তো আগে সেটা শুরু করার আগে একবার ক্যালেন্ডারটা দেখে নিই। তো মানে এই নেক্সট উইকে আমাদের মেজর কিছু নিউজ আছে যেটা মার্কেটে ইম্প্যাক্ট করবে। তো আমরা দেখতে পাচ্ছি এনওয়াইয়ের উপর সেটা এত ইম্পর্ট্যান্ট নয় মানডেতে, বাট টুইসডেতে দেখতে পাচ্ছি যে তোমার জিবিপি জেপিওয়াই ইউএসডির উপর মেজর নিউজ আছে, মানে ফেড চেয়ারম্যানের স্পিক্স, বাকি রিজার্ভ ব্যাঙ্কগুলোর চেয়ারম্যানের স্পিক আর কি, ফেডারেল ব্যাঙ্কগুলোর। তারপর জব ওপেনিংও একটা ভালো ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো, মার্কেটে মুভমেন্টস ভালো আসবে টুইসডেতে। তো ওয়েডনেসডেতেও আবার নিউজ আছে 545 ইউএসডি এডিবি নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ। তারপর থার্সডেতে সিএইচএফে মোটামুটি ফরেক্স পেয়ারের উপর ইম্প্যাক্ট হবে, ইউরো সিএইচএফ এইগুলোর উপর। গোল্ডে তেমনটা ইম্প্যাক্ট পড়বে না। তারপর 6টার সময় আবার দেখতে পাচ্ছ ইউএসডিতে আছেন নিউজ এভারেজ আওয়ারলি আর্নিংস, নন ফার্ম এমপ্লয়মেন্টস, আনএমপ্লয়মেন্টস রেট, মোটামুটি একটা মার্কেটে ভলিউম আমরা এক্সপেক্ট করছি। আবার 7:30টায় আইএসএম সার্ভিস পিএমআই। আর ফ্রাইডেতে আবার ইউএসডি ব্যাঙ্ক হলিডে। তো ফ্রাইডেতে আমরা ইউএস সেশনে তেমন ভলিউম এক্সপেক্ট করছি না আর কি, তেমন হবেই না। নর্মালি ইউএসডি ব্যাঙ্ক হলিডে এনওয়াই সেশনে তেমন ভলিউম হয় না। তো একবার আমি চার্টে গিয়ে দেখে নিই কী, মানে গোল্ডে নেক্সট উইক আমরা কী এক্সপেক্ট করতে পারি ইউরো ইউএসডি ডিএক্সওয়াই এবং বিটকয়েনে। তো গোল্ড তোমরা মানে দেখতে পাচ্ছ যে গোল্ড মোটামুটি এই হাইটা এখানে, এই হাই যে লিকুইডিটিটা ছিল, এই লিকুইডিটিটা ট্যাপ হয়ে মার্কেট এখান থেকে ডাইরেক্ট শার্প ফলিং এসেছে মার্কেটে। তো আবার কিন্তু এই লটা মার্কেট এখনও নেয়নি, মানে এই লিকুইডিটিটা এখনও হান্ট হয়নি। তো ইটস হাই প্রবাবিলি চান্স নেক্সট উইক এই লিকুইডিটিটা ট্যাপ হয়ে মার্কেটে আমরা বাইংটা দেখতে, মানে আই এম এক্সপেক্টিং এ বাইং ফ্রম দিস লেভেল। তো মোটামুটি হয়তো এখান থেকে মার্কেটে একটা স্মল বাইং আমরা এক্সপেক্ট করতে পারি আফটার টেকিং দিস লিকুইডিটি। বাট আমি একবার 4 আওয়ার্স চার্টে দেখি নেই এর আগে আমরা কোনো সেলিং, যেহেতু মার্কেট এখনও এই জোনের উপরে আছে, কোনো সেলিং আমরা এক্সপেক্ট করতে পারছি কি না। তো দেখতে পাচ্ছি যে এখানে অনেকটা ইনব্যালেন্সেস ফর্ম হয়েছে এখানে। তো প্রবাবলি চান্সেস মার্কেট এই ইনব্যালেন্সগুলো ফিল হবে মার্কেটে, ফিল হয়ে হয়তো এখান থেকে আমরা সেলিংটা এক্সপেক্ট করছি। যদি এই লিকুইডিটিটা যদি আগে নেয় না, এই লেভেলের উপরে থাকে, তাহলে আমরা এই লেভেল থেকে আমরা সেলিং এক্সপেক্ট করতে পারছি। আর যদি এই লেভেলটা এই লিকুইডিটিটা নিয়ে নেয়, তো দেন উই ক্যান সি বাইং। বাট হোয়াট এভার ইউ উইল টেক, লাইক বাই ট্রেড নাও আর সেল ট্রেড নাও, আফটার কনফার্মেশনে ট্রেড নেবে, কনফার্মেশন ইন দ্য লোয়ার টাইম ফ্রেমে যদি বায়ার্সের এন্ট্রি হয় তারপর দেখে বাইং এন্ট্রি নেবে। যদি সেলিং নিচ্ছ এখানে, তো লোয়ার টাইম ফ্রেমে সেলার্সের এন্ট্রি দেখেই ট্রেড প্লেস করবে, আদারওয়াইজ স্টপ লস হান্ট হওয়ার অনেকটা রিস্ক থেকে যেতে পারে। তো আমার সিম্পল স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি হচ্ছে লিকুইডিটি আর ইনব্যালেন্স, আর মার্কেট ওয়ার্কস এক্সাক্ট লাইক দিস। আমার কোনো রিটেল কনসেপ্ট নয়, এটা টোটালি স্মার্ট মানি কনসেপ্ট বা ইনস্টিটিউশনাল কনসেপ্ট বলতে পারো। তো ইটস ওয়ার্কিং 100%। আমি ইভেন আগের তোমরা মোটামুটি আমার ফোরকাস্টের ভিডিও দেখলে বুঝতে পারবে যে মোটামুটি 80 to 90% ফোরকাস্ট আমার হিসাব মতোই মার্কেটে মুভমেন্ট মানে আমি দেখতে পাই আর কি, বা এসেছিলো আর কি। তো এটা ছিল গোল্ডের ফোরকাস্ট। আর একবার আমি গোল্ডের উইকলি চার্টটা দেখে নিতে পারি। তো উইকলি চার্টে দেখতে পাচ্ছ যে গোল্ড এই হাই যে নিয়েছে, বাট এই হাইটাও গোল্ড এই লটাও নেক্সট মানে 2 উইকস বিফোর লটা মোটামুটি মার্কেট হান্ট হয়ে গেছে। তো প্রবাবলি
এখানে একটা উইকলি ইনব্যালেন্স ফর্ম হওয়ার চান্স আছে, মানে চান্স আমরা দেখতে পাচ্ছি যে সেলিং সাইড ইনব্যালেন্স একটা ফর্ম হতে পারে। তো যদি এখানে উইকলি ইনব্যালেন্স ফর্ম হয়ে যায় আফটার সো মেনি উইকস, যদি সেলিং উইকলি ইনব্যালেন্স ফর্ম হয়ে যায় দেন মার্কেটে সেলিং আসবে। বাট যদি ফর্ম হয় না দেন উই ক্যান এক্সপেক্ট বাইং। তো মার্কেট মোটামুটি এই রেঞ্জেই ঘোরাফেরা করছে, এই রেঞ্জের মধ্যে অনেকটা বাই সেল দিয়ে দিচ্ছে। তো স্লোয়ার টাইম ফ্রেম 4 আওয়ার্স দেখে ট্রেড প্ল্যানস করো। আর এন্ট্রি অবভিয়াসলি লোয়ার টাইম ফ্রেম 15 মিনিটসে 5 মিনিটসের কনফার্মেশন বেসিসেই এন্ট্রিটা নিলে ভালো হয়। তো এটা ছিল গোল্ডের ফোরকাস্ট। একবার আমি ডিএক্সওয়াইটা দেখে নিই। ডিএক্সওয়াই মোটামুটি দেখতে পাচ্ছ যে সরি এটা আমার প্রিভিয়াস উইক্সের ইয়ে ছিল। মোটামুটি দেখতে পাচ্ছি যে যতটা লিকুইডিটি আমি মার্ক করে রেখেছিলাম প্রিভিয়াসলি মোটামুটি সব লিকুইডিটি হান্ট হয়েছে। আমি মার্কেট দেখতে পারিনি 2 উইক্সে। তো বাট মার্কেট ওয়ার্কস এক্স্যাক্টলি লাইক দ্যাট। তো ডিএক্সওয়াই এই লিকুইডিটি হান্ট হওয়ার পর মার্কেট কি হলো, মার্কেটে আবার প্রপার একটা সেলিং ট্রেন্ডেই ডিএক্সওয়াই। তো ইভেন তোমরা দেখতে পাচ্ছ যে ডিএক্সওয়াইয়ে সেলিং সাইড ইনব্যালেন্স একটা দুটো অনেকটা সেলিং সাইড ইনব্যালেন্স ফর্ম হয়েছে। তো প্রবাবলি মার্কেট উইল টেক দিস ইনব্যালেন্স দেন উই ক্যান সি সেলিং অন দ্য ডিএক্সওয়াই মোটামুটি প্রপার সেলিংয়েই আছে। তো এবার আমরা ইউরো ইউএসডিটা দেখে নিই। হ্যাঁ, ইউরো ইউএসডিতে মার্কেট এই যে হাই ছিল এই হাইটা এই লিকুইডিটি নেওয়ার পর মার্কেটে একটা স্মল সেলিং মুভমেন্ট এসেছিলো। বাট মার্কেট এত বাইং ছিল যে এত বুলিশ ছিল যে মার্কেটে প্রপার সেলিংটা দেখতে পাচ্ছ যে এখানে মার্কেট কিন্তু এসেছে এই লিকুইডিটিটা হান্ট হওয়ার পর এই ইনব্যালেন্স পর্যন্ত এসেছে। এই ইনব্যালেন্স থেকে মার্কেট আবার প্রপার এই যে র্যালিটা এই বাইং র্যালিটা এই ইনব্যালেন্স থেকেই মার্কেট রান শুরু করেছে। তো প্রবাবলি ইউরোতে বাইংই দেখবো বিকজ দেখতে পাচ্ছ যে অল দিস আর ইনব্যালেন্স আর অলরেডি ফর্মড। তো 4 আওয়ার্সে একবার দেখে নেই 4 আওয়ার্সে কোনো বাই ট্রেডস আমরা এক্সপেক্ট করতে পারি কি নেই। তো মোটামুটি 4 আওয়ার্সে এই যে এই জায়গাটাতে 4 আওয়ার্সে মোটামুটি এই জায়গাটাতে অনেকটা লিকুইডিটি ক্রিয়েট হয়েছে। তো মার্কেট উইল টেক দিস লিকুইডিটি আর এই ইনব্যালেন্সগুলো মোটামুটি ফিল হবে ইউরোতে। আফটার ফিলিং দিস ইনব্যালেন্স আর এই জোনটা মানে এই জোন যেটা এই জোন থেকে মার্কেট আবার একটা বাইং এক্সপেক্ট করতে পারি। বিকজ এই জায়গাটা যদি বলতে পারি একটা ব্রেকার ব্লক মানে বা যদি বলতে পারি ডিমান্ড জোন। তো ডিমান্ড জোন থেকে মার্কেট আবার উপরে যাওয়ার চান্সেসটা থাকবে আর কি। সাপ্লাই ডিমান্ড জোনের কনসেপ্টটা মানে আমি নর্মালি আই ডো নট ইউজ সাপ্লাই ডিমান্ড জোন কনসেপ্ট বাট আর কি জাস্ট রেফারেন্সের জন্য বলছি। বিকজ আমার হিসাবে এই জায়গাটাতে আসার চান্স বিকজ দেখো যখন একটা দুটো তিনটা ইনব্যালেন্স ফর্ম হয় তাকে মার্কেট 3-4টা তো প্রবাবলি চান্স ফার্স্ট ইনব্যালেন্স থেকে মার্কেট আফটার টেক দিস লিকুইডিটি এই ইনব্যালেন্স থেকে উপর দিকে যাবে। আর যদি এই ইনব্যালেন্স ফিল হয় মার্কেট নিচে আসে তো এই ইনব্যালেন্সটা ফিল হবে, এই ইনব্যালেন্স থেকে মার্কেট উপর দিকে যাওয়ার চান্সেসটা দেখতে পারি। তো এটা ছিল আমার ইউরো ইউএসডির ফোরকাস্ট। তো একবার আমরা ইয়েতে দেখে নিই বিটকয়েনের ফোরকাস্টটাকে। ওকে, বিটকয়েন যদি দেখতে পারো মোটামুটি বিটকয়েন একটা রেঞ্জের হিসাবে একটা রেঞ্জেই ঘোরাফেরা করছে। বাট প্রপার বাইংয়েই বিটকয়েন। আমি মোটামুটি এখান থেকে লাস্ট উইকে দেখেছিলাম যে এক্সপেক্ট করছিলাম যে মার্কেট বাইং দিকেই যাবে। তো গিয়েছে এখানে এই এরিয়া পর্যন্ত। তো সেখান থেকে আবার একটা সেলিং এসে এই যে লিকুইডিটিটা ছিল এই এরিয়ার লিকুইডিটিটা পুরো ফিল হয়ে মার্কেট আবার উপর দিকে প্রপার বাইং দিকেই। তো বিটকয়েনে আমরা বাইই দেখছি, সেলিং দেখছি না বিকজ প্রপার বাইং ট্রেন্ড। তো মেবি বিটকয়েনে কী হবে এই এরিয়ার লিকুইডিটিটা হান্ট হওয়ার পর মার্কেট উপর দিকে যেতে পারে। আর ডাইরেক্ট এখান থেকে দেখতে পাচ্ছ যে 4 আওয়ার্সে একটা ইনব্যালেন্স ইনব্যালেন্স ক্রিয়েট হচ্ছে। প্রবাবলি এই ইনব্যালেন্স থেকে মার্কেট উপরে যেতে পারে। আর না হয়তো এই নিচের ইনব্যালেন্সগুলো ফিল করতে আসতে পারে। আর সেখান থেকে আমরা প্রপার একটা বাইং বিটকয়েনে এক্সপেক্ট করছি। তো এটা ছিল আমার গোল্ড
ইউরো ইউএসডি আর বিটকয়েনের ফোরকাস্ট। আশা করছি তোমাদের এটা কাজে আসবে, আর আমি চেষ্টা করব যে আমি আরও পার উইক নতুন নতুন ভিডিও দিতে পারি, আর সেখান থেকে তোমরা কিছু না কিছু শিখতে পারো। তো আর যদি তোমরা ডিটেলসে যদি শেখার যদি ইচ্ছা থাকে, আমার ট্রেডিফাইতে আমার কোর্স আছে অলরেডি, সেখানে আমি অলরেডি কীভাবে স্মার্ট মানি টেকনিক বা ইনস্টিটিউশনাল মেথড ইউজ করে মার্কেট থেকে এন্ট্রি এক্সিট নিতে পারবে, এবং প্রপার রিস্ক ম্যানেজমেন্ট সাইকোলজি, কীভাবে রিস্ক ক্যালকুলেশন করতে হবে, মানে পার ট্রেড কত পার্সেন্ট রিস্ক নিতে হবে এবং সেটা কীভাবে ক্যালকুলেট করতে হবে, সেটাও আমি ইন ডিটেলসে মোটামুটি আমার কোর্সের মধ্যে কভার করার চেষ্টা করেছি। তো যদি তোমাদের ডিটেলসে জানার থাকে, আমার কোর্স তোমরা পারচেস করতে পারো। আর অল কাইন্ড অফ সাপোর্ট আমি যার সাপোর্ট আমি দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।